সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন আলোচিত সমালোচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিয়েছেন সংসদ সচিবালয়ে। এরই মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বিকেলে সংসদ সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, মাফিয়া সরকারের অধীনে দায়িত্ব নিলেও নতুন সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। প্রধান উপদেষ্টা পদের গেল 2 দিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। শুক্রবার তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে আগে থেকেই গুঞ্জন চলছিল সারা দেশে। অবশেষে তাই সত্যি হলো। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিকেল 5:30টায় জাতীয় সংসদে সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতির পদত্যাগের কথা জানান। এ সময় তিনি বলেন, বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কারণে শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালনে অসামর্থ্য হয় মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এই চেয়ার তো কখনো শূন্য থাকে না এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। এটি হলো বাস্তবতা। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। 2023 সালের 24 এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আজকে পদত্যাগ করলেন। এর মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন যাত্রা শুরু হলো। এখন অপেক্ষায় কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যায়। ওই সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর সংসদ ভেঙে দেয়া ও অন্তর্বর্তী সরকার গঠন সহ রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যায়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। লন্ডন সফরের সময় শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের অভিযোগ ওঠে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা। জুলাই গণহত্যায় সহযোগিতার দায়ে সদ্য বিদায়ী রাষ্ট্রপতির মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেফতার ও বিচার দাবি করেছে জামায়াতে ইসলাম। রাষ্ট্রপতির পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এই দাবি জানান। এ সময় তিনি বলেন, দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে। কী কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে কোনো আগ্রহ নেই জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। থাকা অবস্থায় অনেকগুলো অঘটন ঘটেছে। বিশেষ করে জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। শুধু নীরবতা না, জনগণ মনে করে যে তিনি এই অপকর্মের মদতদাতাও ছিলেন। এই গণহত্যার বিরুদ্ধে তিনি একটা শব্দ উচ্চারণ করেননি যে এটা থামাও, এটা বাণিজ্য, জনগণের উপর এটা জুলুম, এই ধরনের কোনো কথা আমরা তার মুখ থেকে শুনি না। নীরবে তিনি সমর্থন। শারীরিক অসুস্থতার নামে বা কোনো ধরনের অজুহাতে ফ্যাসিবাদের দোষর সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কোনো সেফ এক্সিট বা বিদেশে পালাতে দেয়া যাবে না, এমনটা বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় শুক্রবার রাতে কালেক্টরেট মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করেছে তার শারীরিক অবস্থা দেখিয়ে। সরকার নির্বাচিত হওয়ার পরপরই উচিত ছিল এই ফ্যাসিবাদের দোষর দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে তাকে অপসারণ করে তাকে গ্রেপ্তার করা। এর আগে জুলাই পদযাত্রার অংশ হিসেবে খালিয়াজুড়ি এবং মোহনগঞ্জে পৃথক 2টি পথসভা হয়। আমরা জানি খেলাটা কি, বিএনপি সরকার তার পরিকল্পনা মাফিক
এই রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে। আমরা বলেছিলাম এই সরকার নির্বাচিত হওয়ার পরপরই উচিত ছিল এই ফ্যাসিস্টের দোসর দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে পদত্যাগের সুযোগ না দিয়ে তাকে অপসারণ করে তাকে গ্রেফতার করা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথেই।